প্রেমের ফাঁদে ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এজাউল হক নামে এক যুবককে আটক করা হলো কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচিত হন 24 বছর বয়সী এক মহিলা। তার বাড়ি কোচবিহারের বামনহাটে এবং শ্বশুর বাড়ি মাথাভাঙায়। ধীরে ধীরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দিয়ে তাকে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তবে এই বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি এবং তার বৌদি বিষয়টি জানার পর সেই মহিলার কাছ থেকে তার প্রেমিকের মোবাইল ফোন নিয়ে নেন। পরবর্তীকালে যখন অভিযুক্ত এজাউল হক নামে যুবকটি বাস টার্মিনাসে আসতে বলেন, তখন তিনি তার কথা মোতাবেক বাস টার্মিনাসে আসেন। অভিযোগ, যুবকটি যখন ওই মহিলার বৌদি এবং দাদাকে দেখতে পায় তখন সে পালানোর চেষ্টা করে। পরবর্তীকালে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রেমিকার দাদা মিলন বর্মা তিনি কি বলছেন শুনবো। আমার বোনের সঙ্গে এই ছেলের অ্যাফেয়ার চলছে। এখন কতদিন থেকে চলছে সেটা তো আমরা জানি না। এখন এই ছেলে তাকে পাচার করার চেষ্টা করতেছে। এখন তাকে নিয়ে যাওয়ার অনেক প্রলোভনা দেখিয়েছে। দেখানোর পরে যাই হোক, এই জিনিসটা কি আমরা গার্জিয়ান পক্ষ আমরা জানতে পারি। তারপরে আমরা তাকে ধরার জন্য এই ব্যবস্থা নিই, কীভাবে তাকে ধরা যায়। তাকে এই জায়গায় এনে কুচবিহারে এনে তাকে এইভাবে ধরা হয় আর কি, আটক করা হয়। অভিযুক্ত যুবক এজাউল হক তিনি কি বলছেন শুনবো। না, আমি ভাবছি মেয়েটা আসছে কুচবিহারে, হ্যাঁ যাই হোক আমি দেখা করে আসি। তা আমি তো জানি না ওরা এইভাবে অবস্থায় আসবে, আমাকে ধরবে, আক্রমণ করবে, আমি তো এটা ভাবতেই পারি নাই। আমি যা সাড়ে আজকে দেখা করার জন্য আসি। কি নাম আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুশিয়ার বাড়ি। কি নাম আপনার? আমার নাম এজাউল। এজাউল কি টাইটেল হক। কি হয়েছিল আজকে বলছে মেয়েটা, আমি তো আওয়াজ শুনতে পারি নাই, তো ও মোবাইল রাখতে আমি ভাবছি বোধ মেয়েটা আসছে কুচবিহারে, যাই দেখা করে চলে আসবো। আমার এটা অনুভব। এখন এরা সহযোগিতা করে আমাকে মারবে, আমি তো এটা ভাবতে পারিনি। হ্যাঁ, কতদিনের সম্পর্ক ছিল? এক সপ্তাহ হলো। মেয়েটার বাড়ি বলছে দিনহাটা বলছে। হ্যাঁ, ও দেখা করতে আসছে। মেয়েটাই ফোন করছে, মেয়েটা মোবাইল, আমি তো ও মোবাইল রাখছে, আমি তো ভাবতে পারি না। তো মনে করো আমি জানি মেয়েটা আসছে, তাহলে ওরা সহযোগিতা করে আসছে, আমি তো এটা কল্পনা করতে পারিনি। আমাকে মারবে, করবে, হ্যাঁ আমি মেয়েটা বেলা পাচার করবো, কিন্তু আমি এগুলো তো জানি না কিছু। পরিবহন কর্মী পি সেনগুপ্ত তিনি কি বলছেন শুনবো। ছোট্ট ঘটনা বলতে, হঠাৎ আমরা এখানে বসে দেখছি যে হঠাৎ চিৎকার করছে, ধরো 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 একটা মেয়ে। হ্যাঁ, ওই যে মেয়েটা যাচ্ছে, ধরো 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 করছে। দুটো মেয়ে ছিল। এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল। তখন আমাদের এখান থেকে গিয়ে সিকিউরিটি ওদের ধরে নিয়ে আসলো। এবার পড়ে যাওয়াতে কী হয়েছে, ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো। সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই দিদি ফিদি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল। এবার সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এখন পুলিশ আইনানুগ ব্যবস্থা করবে। কি কারণে না, ওই মেয়েটা বলছিল ধরো ধরো ধরো। এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয় জানে না। ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল, পড়ে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। মহিলা পাচারকারী যে মূল যে ষড়যন্ত্রী আজিজুল হক, এবার কিন্তু স্বয়ং সে তার বৌদির ষড়যন্ত্রে আটকে পড়েছে। ঘটনা প্রকাশ যে কুচবিহার জেলায় কায়েশবাড়ি যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের ছেলেটি রয়েছে আজিজুল হক, এবং সে দীর্ঘদিন ধরে কিন্তু এই ধরনের মহিলাদেরকে দক্ষিণ ভারতে সে কিন্তু পাচার করত। এবং ঠিক এভাবেই ফালাকাটা যাওয়ার সময় বাসে এক মহিলার সাথে পরিচয় হয়, এবং পরিচয় হয়ে যাওয়ার পর তার সাথে সে ক্রমাগত সম্পর্ক রাখে সোশ্যাল মিডিয়াতে।
এবং সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক রাখতে রাখতে তাদের সম্পর্ক ঘনীভূত হয় এবং সেই মহিলাকে সে আশ্বাস দেয় কে তাকে বিয়ে করবে এবং বিয়ে করে কেরালায় নিয়ে যাবে এবং কালক্রমে কিন্তু তার সাথে সম্পর্ক বাড়তে থাকে, তার ফোনে যোগাযোগ চলতে থাকে এবং পরবর্তীতে কিন্তু সেই মহিলার যে বৌদি সেই মহিলার বৌদি কিন্তু জানতে পারেন যে এই মহিলার সাথে কারো সম্পর্ক রয়েছে। পরবর্তীতে সেই মহিলার বৌদি কিন্তু ফাঁদ পাতে এবং ফাঁদ পাতার পর তার ফোনে যোগাযোগ করে এবং ঠিক যখন সেই ছেলেটির সাথে যখন ফোনে যোগাযোগ হয় তখন এই মহিলার কণ্ঠে কিন্তু সেই মহিলা তার বৌদি কিন্তু তার সাথে কথোপকথন হয় এবং তাকে প্রলোভন দেখায় যে তাকে কুচবিহার বাস স্ট্যান্ডে আসার জন্য এবং সেই প্রলোভনে ফাঁদে পা দিয়ে যখন সে কুচবিহার বাস স্ট্যান্ডে আসে তখন সে দেখতে পায় যে তার স্বয়ং বৌদি এবং দাদা উপস্থিত রয়েছেন। তার দাদা এবং বৌদিকে দেখার পর সেই যুবকটি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ওখানকার লোক তাকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পর কোতোয়ালি থানায় পুলিশকে ডাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই যে চক্রটি যে ফাঁদ পেতেছিল এবং এবার কিন্তু সে কিন্তু স্বয়ং সেই ষড়যন্ত্রের চক্রে কিন্তু সে আটকে পড়লো এবং পুলিশের হাতে চলে গেল। এই মুহূর্তে তার কিন্তু জেলবন্দি রয়েছে। তো এই ধরনের যে প্রয়াস, এই প্রয়াসের মধ্যে দিয়ে তার স্বয়ং বৌদি কিন্তু তার দেবরকে ধরিয়ে দিল যে এই ধরনের মহিলাদেরকে পাচার করে ভিন্ন রাজ্যে নিয়ে যাচ্ছে এবং সেখানে উঁচু দরে বিক্রি করছে বা কাজের প্রলোভন দিয়ে অথবা বিয়ের প্রলোভন দিয়ে সমস্ত কাজ করছে, আর তাকে কিন্তু সঠিক শাস্তি প্রদান করেছে বলে এলাকার মানুষের ধারণা। প্রেমের ফাঁদে ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এজাউল হক নামে এক যুবককে আটক করা হলো কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে। জানা গেছে, সামাজিক মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচিত হন 24 বছর বয়সী এক মহিলা। তার বাড়ি কোচবিহারের বামুনহাটে এবং শ্বশুরবাড়ি মাথাভাঙায়। ধীরে ধীরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দিয়ে তাকে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তবে এই বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি এবং তার বৌদি বিষয়টি জানার পর সেই মহিলার কাছ থেকে তার প্রেমিকের মোবাইল ফোন নিয়ে নেন। পরবর্তীকালে যখন অভিযুক্ত এজাউল হক নামে যুবকটি বাস টার্মিনাসে আসতে বলেন তখন তিনি তার কথা মোতাবেক বাস টার্মিনাসে আসেন। অভিযোগ, যুবকটি যখন ওই মহিলার বৌদি এবং দাদাকে দেখতে পায় তখন সে পালানোর চেষ্টা করে। পরবর্তীকালে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রেমিকার দাদা মিলন বর্মা তিনি কি বলছেন শুনব। আমার বোনের সঙ্গে এই ছেলের এফআইআর চলছে। এখন কতদিন থেকে চলছে সেটা তো আমরা জানি না। এখন এই ছেলে তাকে পাচার করার চেষ্টা করতেছে। এখন তাকে নিয়ে যাওয়ার অনেক প্রলোভনা দেখানোর পরে যাই হোক এই জিনিসটাকে আমরা গার্জিয়ান পক্ষ আমরা জানতে পারি। তারপরে আমরা তাকে ধরার জন্য এই ব্যবস্থা নিই, কীভাবে তাকে ধরা যায়, তাকে এই জায়গায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।